আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমরা সবাই অবগত আছি যে আজকে থেকে স্পেন বাংলাদেশ এম্বাসি মাদ্রিদে সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স প্রদানের কার্যক্রম চালু করা হবে। পুলিশ ক্লিয়ারেন্স সরাসরি প্রদানের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন কর্মকর্তা এবং মাদ্রিদে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মাসুদুর রহমান এবং মাদ্রিদ স্পেনের বিএনপির নেতাকর্মী এবং বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন প্রতিনিধি দল সহ আরও অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সরাসরি তা দেখতে পাবো। সরকারের সহযোগিতা প্রত্যেকটা মানব কাজ প্রত্যেকটা মানুষ করবে, বিএনপি করবে বা অন্যান্য দল সবাই করবে, কিন্তু বিএনপি কে কর্নারে রেখে সরকারকে অপবাদ দিয়ে ব্ল্যাকমেল করে নিয়ে যাবে, সেটা বিগত দিনে হয়েছে, সামনে হইতে পারবে না। আর একটা কথা আমাদের রাসেল যেটা বলছে, আপনি অবশ্যই বুঝছেন, আমি আর একটু ক্লিয়ার করি। আমাদের স্পেনে বিভিন্ন জায়গায় কমিটি আছে, আপনার স্পেন এম্বাসির টিম যেখানে যাবে, আমরা আশা করি আমাদের ওদের সাথে কমিশন না করবে, কারণ ওরা আবার আমাদের সাথে করবে, কাজে আমাদের সাথে একটু যোগাযোগ রাখলে বেটার। বাংলাদেশ থেকে আমাদের 2 জন অফিসার আসছে এবং সরাসরি পাসপোর্ট বা বিশেষ করে পুলিশ ক্লিয়ারেন্স হাতে হাতে উপস্থিত দেওয়ার জন্য, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। আর এই কাজটা করার জন্য আমাদের স্পেন বিএনপির নেতাকর্মী বিশেষ করে সবাই কাজ করছে। বিশেষ করে আবু জাফর রাসেল আমাদের আন্তর্জাতিক সম্পাদককে প্রথম নক করছে যে আন্তর্জাতিক সম্পাদক জনাব খোকন ভাই আমাদের এখানে ডিক্লারেশন দিচ্ছে, আমাদের সরকার বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে সিস্টেমে আমাদের পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া হতো, মানুষ হয়রানি হতো, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন প্রয়োজন মিটিয়ে তারপরে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া হতো, সেগুলোর ঊর্ধ্বে উঠে কিভাবে অতি সহজে আমাদের এই বিদেশে রেমিটেন্স যোদ্ধারা এখানে যেন পুলিশ ক্লিয়ারেন্স পায়, এই জন্য সেই ব্যবস্থাটা করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের। আমরা হচ্ছে হোস্ট, তাই না? এটা একটা সম্পর্ক আছে। তো আপনাদের সুস্বাগতম বাংলাদেশ দূতাবাসে। আজকের দিনটি একটি খুবই আনন্দের একটা দিন, যে প্রবাসী বান্ধব আমাদের বর্তমান সরকারের যে নেতৃত্ব, প্রগতিশীল এবং সমৃদ্ধশালী নেতৃত্ব, তারই একটা প্রতিফলন হিসাবে আপনারা শুনেছেন, যে দেখছেন যে বাংলাদেশের সরকারের ইতিহাসে সর্বপ্রথম এই পুলিশের থেকে একটা এবং এই কাজটা, এই যে বিরাট একটা চ্যালেঞ্জিং একটা কাজ করার জন্য তারা এসছে। এটার জন্য যারা যারা কাজ করেছেন, আমাদের কমিউনিটি নেতৃবৃন্দ আমাদের আশেপাশেই তারা আছেন, পাশে দাঁড়িয়ে আছেন, আপনাদের সামনে যারা বসে আছেন এবং যারা শুনছেন, আপনারা সবাই সাধুবাদ এবং কৃতজ্ঞতার পাওয়ার যোগ্য, এবং আপনারাও কিন্তু আমাদেরকে কৃতজ্ঞতায় আবদ্ধ করছেন। আসলে আপনারা অনেক ধৈর্য পরিচয় দিয়েছেন, কারণ আমরা যথাসময়ে হয়তো এই কার্যক্রমটি আরো 2 সপ্তাহ আগে শুরু করা যেত। তার কারণ হচ্ছে যে ভিসা নিতে 3 সপ্তাহ লাগে, আপনাদের এটাও বলি, এবং অনেক ধরনের এটা বিষয় আছে এখানে। আপনাদের সবার জন্য শুভকামনা, সবাই সেবা নেবেন এই আহ্বান করছি আপনাদেরকে, এবং সবাইকে ধন্যবাদ।
আপনারা সহযোগিতা করবেন, যারা সার্ভিস দিচ্ছে সবাই সহযোগিতা, সবাই ভলান্টিয়ার, সবাই যেন সুন্দরভাবে আরেকটা বিষয়, এই যে কর্মকাণ্ডে, এই যে কনসুলার কর্মকাণ্ডে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এই যে যোগাযোগের সেতু বন্ধন রচিত হয়েছে, এসবি থেকে শুরু করে হোম মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি, পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে শুধু ইউকে যে আন্তর্জাতিক সম্পাদক তিনি এখানে আমাদের সাথে সংযুক্ত হয়ে সার্ভিস দিয়েছেন, এবং কিছু কিছু মানে কমিউনিটির, অন্যান্য কমিউনিটির নেতৃবৃন্দ আপনাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবচেয়ে বড় জিনিস, তার একটু বিতর্ক পরে করি আমরা।